যা হচ্ছে দেখা যাবে না। বলো। না আমি এখনো স্টার্ট করিনি, এবার স্টার্ট করবো। হ্যাঁ ওটা আপলোড দেওয়া হয় না, ওটা এখনো এডিট করা হয় না। ফোন টোন এসেছিল, দু একটা ব্যস্ত হয়ে গেছি। ওটা রাতের মধ্যে সব করে দেবো এডিট। হ্যাঁ 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 স্টাডি হ্যাঁ ওটা এখনো দেওয়া হয় না। এটা আজকে শেষ করে দেবো, একটু স্পিডটা বাড়াতে হবে বুঝলে, কারণ 8টা কমপ্লিট মানে এবার তোমাকে স্পিডে যেতে হবে, আর স্লো করা যাবে না। এটা তো একটা রিলেশনশিপ চেয়েছে এইগুলোর মধ্যে, অপারেটরগুলোর মধ্যে ব্যাকওয়ার্ড আর শিফট অপারেটর। কোনটা হবে? বি ডেল্টা ভ্যালু 1 মাইনাস ইনভার্স, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ এগুলো একটু ক্যালকুলেশন নিজেরা করবে, দিয়ে ঠিক মনে রাখার মতো একটা পজিশন তৈরি করবে। এই একটা ম্যাট্রিক দিয়েছে 2/2 আর ইন্টিজার মডুলো 2, এটা রিং হবে। চলো এটা মেন ভ্যালু থিওরাম, এটা পারবে? এফটা সি 0 করে করতে হবে। করেছো এটা? কোনটা হয়েছে অপশন? বি সি ইকুয়াল টু ই ইনভার্স, ঠিকই আছে। এটা করাতে হবে নাকি? এটা করানোর এফ ড্যাশ একটা করাই একটা কোশ্চেন, পরপর 3টে তো বাদ দিলে হয় না। এফ ড্যাশ এক্স কত? 1/x। তাহলে এটা কি হয়? রোলস কী হবে? এটা 0 হয় নাকি? এবার এক্সের ভ্যালুটা আমাকে বার করতে হবে কীভাবে? এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, মানে এ আর বিটা এখানে বলা আছে কত? 1 আর ই নাকি? তার মানে লগ অফ 1 ইকুয়াল টু 0 হবে, আর লগ অফ ই মানে ঠিক লিখছি? কী হচ্ছে এগুলো? কেউ কিছু বলো। ও আমি রোলস থিওরাম ভাবছি, ল্যাগ্রাঞ্জ বলেছে না, তাই বলছি এরকম আসছে কেন? এটা তো 1/c হয়ে যাবে। সি এর ভ্যালু কত আসছে? ই নাকি? এটা কত লিখলাম? সি মাইনাস ই মাইনাস 1, এটা আসছে নাকি? ই মাইনাস 1 ই মাইনাস 1, আমি এখান থেকে ইনভার্স দেখতে হবে, এরকম লাগছে। তাহলে ই মাইনাস 1 সি এর ভ্যালু, এটা এখানে লাইক হচ্ছে 1 2 ইয়ের মধ্যে, তাহলে এটা অপশান বি। নেক্সট, আচ্ছা এটা বলো, এটা পারবে তো? এ প্লাস আইটা বি ইকুয়াল টু সি প্লাস আইটা ডি, এটা ইকুয়াল টু বলা আছে, তাহলে এদের মধ্যে রিলেশান রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু রিজনটা বলো তো? দুটো কম্পেয়ার করে ইমাজিনারি রিয়েল পার্ট কম্পেয়ার করে স্কয়ার এন্ড অ্যাডিং, এটা তো এটা হ্যাঁ স্যার। ইকুয়াল টু হলে এভাবে কম্পেয়ার করা যায়। নেক্সট, এটা তো ইজি আছে পরেরটা।
2 coin tossed, what is the probability of getting 2 head? 1/4 স্যার। হ্যাঁ, তাহলে 2 হেড একবারই আছে, টোটাল আউটকাম হচ্ছে 4টে, আর একবার 2 হেড আছে, 1/4। নেক্সট, আর এম এর কোন ভ্যালুর জন্য এটা র্যাঙ্কটা 1 হবে? তার মানে 3/3 অর্ডারে 0 হবে, আবার 2/2 অর্ডারেও 0 হবে, তাহলে এম এর ভ্যালু 4 ছাড়া উপায় নেই, সব 4 4 হয়ে যাবে। তাহলে অ্যাটলিস্ট 1 নন জিরো আমরা পেয়ে যাব, তাহলে র্যাঙ্ক 1 4-এর জন্য। এটা কি আছে দেখি, 7 i⁻² n পর্যন্ত আছে, এটা তো একটা ফর্মুলা আছে, জিপি সিরিজে বলে যাও নাকি? কোন নম্বর? 7 নম্বর কোশ্চেন, বলো কিভাবে করেছো। এ আর বি এর অ্যান্সার মানে ডি অ্যান্সার। এটা এন এর ভ্যালুটা ইভেন আর অডের উপর ডিপেন্ড করছে, তাই না? কারণ প্লাস মাইনাস হতে হতে যাবে, দেখো 1, তারপরে i² মানে -1, তারপরে i⁻4 মানে আবার +1, তারপরে i⁻5 মানে -1, এইভাবে যাবে, -1 n পর্যন্ত এইভাবে চলবে। ডিপেন্ডস অন এন ইভেন আর অডের উপর ডিপেন্ড করছে। এনটা যদি অড হয়, সামটা কত হবে? 1 অথবা -1 হবে। তাহলে এবার ইভেন আর অড এনটা এখানে স্পেসিফাই করে কিছু বলা নেই, তাহলে এখান থেকে আমরা কোনো ভ্যালু অ্যাকচুয়ালি পাবো না, তাহলে ক্যান নট বি ইভালুয়েটেড। ঠিক আছে, এই 1 -1 +1 -1 যত করে। নেক্সট, স্যার এন যখন 1 তখন তো 0 হচ্ছে। এন যখন আমার এন যখন ইভেন তখন 1 হচ্ছে। হ্যাঁ, তাহলে সেটা তো বলা যাচ্ছে না, এন না এনটা ইভেন না অড, সেরকম কিছু বলা যাচ্ছে না। না অ্যানসার তো দিয়েছে, যদি এন 1 হয় 0 হলে এন অড হলে এটা 0 হবে? তো হচ্ছে। এন যদি বলুন 1, আরে বাবা, 1 ধরলে এটা 2n আছে, পাওয়ারে 2n। ঠিক আছে, তাহলে 1 বসালে আমার 1 বসালে তাহলে i² পর্যন্ত হচ্ছে, দুটো প্রথম দুটো। আবার 1 এর পরে যদি আমি 3 বসাই তাহলে 3 গুণ 6, তাহলে 6 পর্যন্ত আছে। 2 বসালে দেখো কত হচ্ছে, 4। 2 বসালে তখন 2 আছে ইভেন, তখন হচ্ছে 1 আছে। না, এখানে n এর ভ্যালু তুমি বলছো অড রাখবে, তাহলে অড রাখলে আমি মানছি এটা এলো। হ্যাঁ, তখন 1 চলে আসতো। এটা পাওয়ারে কত আছে দেখি। তো এটা এ আর বি দুটো অপশনই আছে, মানে দুটো কন্ডিশনই একটা আছে। হ্যাঁ, অড হলে 0 আর ইভেন হলে 1। এটা কি বলে? এনটা তো এখানে স্পেসিফাইড করে বলা নাই যে অড না ইভেন, এখানে পাওয়ারে 2n দিয়েছে, এনটা অড না, আমি স্পেসিফাইড করে বলা নেই। তাই অ্যানসার তো স্পেসিফিক বলছে যে এন যদি অড হয় তাহলে 0 কি হচ্ছে। অড হলেও তো এখানে দেখো ইভেন চলে আসবে। অড হলেও +1 -1 যা কিছু আসতে পারে, এইখান থেকে ধরতে হবে, তোমার 1 থেকে ধরা যাবে না, এইখান থেকে স্টার্ট করো। দেখো কি হচ্ছে, i² +2 নিলে i⁻4, এটা -1 +1, এটা তো 0 হচ্ছে গো, কিন্তু এই সামনে একটা দেখো 1 আছে, আবার এইখানে সমস্যা করে দিচ্ছে, বুঝতে পারলে? এই যে 1 চলে আসছে, এই 1টার জন্য সমস্যাটা হচ্ছে, এইটাই হবে, অপশান ডিটাই হবে। চলো, এফএক্স দেওয়া আছে এটা, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। লাইটটা বাড়ায়, বলো এটা কিভাবে করেছো। এফএক্স নাম্বার অফ নেগেটিভ ডুয়েল রুট, দুটো নেগেটিভ ডুয়েল সিতে লাগাও, প্লাস মাইনাস, তাহলে দুটো, একটা পজিটিভ রুট আছে, আর নেগেটিভ মাইনাস প্লাস প্লাস, তাহলে একটা নেগেটিভ রুট, এটা ভুল হবে। নেগেটিভ তো দুটো আছে, আর নেগেটিভ তো দুটো থাকবে।
দুটো নেগেটিভ দুটো আছে। সাইড হ্যাঁ দুটো দুটো সাইড নেগেটিভ। চেঞ্জ হচ্ছে। হ্যাঁ অপশান বি হবে, দুটো নেগেটিভ আছে। তাহলে কোনটা আছে, অপশান এ নাকি? তাহলে ডিটা হবে। ও এটা ইভেন নাম্বারও বাদ দিলে এটাই হবে। তাহলে 2 থেকে 2 বাদ দিলে আমাদের ডেসকার্টেজ রুলে বলাই আছে, তাহলে দুটো নেগেটিভ আর 0। ঠিক আছে চলো, আমি বলছি না, তোমরা কি বলছো একবার দেখি। তোমাদের রাইটাই মেন, আমি তো বলে চলে গেলেও কোনো অসুবিধা নেই, শিখতে পারবে না। কার্ডিনালিটি অফ দ্য পাওয়ার সেট, কার্ডিনালিটি মানে কি? টোটাল নাম্বার অফ এলিমেন্টটাকে কার্ডিনালিটি বলে। তাহলে কী হবে, 2 টু দি পাওয়ার m নাকি? নেক্সট, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, ডিটারমিনেন্ট অফ 2 এ চেয়েছে, তাহলে ডিটারমিনেন্ট অফ 2 এ তাহলে কী লিখবো, 2 টু দি পাওয়ার কিউ নাকি? এই যে 3/3 অর্ডারের ম্যাট্রিক্স ঠিক লিখলাম তো। যদি কে ডিটারমিনেন্ট অফ কে ইন্টু এ হয়, তাহলে এটা যদি অর্ডারটা এন হয় এনে, তাহলে কে টু দি পাওয়ার এন ডিটারমিনেন্ট অফ এটা লিখি তো। তাহলে এখানে কনস্ট্যান্টটা হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার কিউ ডিটারমিনেন্ট অফ এ, তাহলে 8 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ সি হবে। নেক্সট, এগারো নম্বর, আবার দেখো অপশান টেস্ট চলে আসছে নাকি, এটা ইজিলি হয়ে যাবে। পারপেন্ডিকুলার 2 - 2k, তারপরে -4k, তারপরে -4, তারপরে 2k মানে +10k ইকুয়াল টু 0। পারপেন্ডিকুলার 6k - 4 ইকুয়াল টু 0, তাহলে k ইকুয়াল টু 4/6, 2/3 আছে, অপশান বি। ওই পয়েন্টগুলোকে ইয়ে করতে হবে না, নর্মালাইজ করতে হবে না। ও সরি, হ্যাঁ এটা সিমেট্রিক আকারে নেই তো, এটাকে সিমেট্রিক নিয়ে যেতে হবে, ভুলে গেছে, এটা খেয়াল করবে বুঝলে, আমি বললে ভালো লাগবে। তাহলে এটা 1 - 3/+2, তারপরে এটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, তার মানে z - 5/2, আর এখানে হচ্ছে 2k/2, তাহলে কে হবে। আর এটা এটা হচ্ছে 2x + 3, তাহলে এটাকেও 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে x + 3/2, আর এটা হচ্ছে -k, এটা হচ্ছে y - 3/2, আর এটা z + 1 5। এবার আমরা এই প্রোডাক্টটা করবো, এটা -k, তাহলে -2k + 2 × 2 4, k × -5, তাহলে 5k, তাহলে 3k ইকুয়াল টু -4, k ইকুয়াল টু -4/3, অপশান সি হবে। এটা খেয়াল রাখবে বুঝলে, সিমেট্রিক ভাবে আমি চলে গেলাম। নেক্সট, এরকম কোশ্চেন থাকবে মনে হচ্ছে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই জায়গাগুলো খেয়াল রাখবে যে x y z এর কোএফিসিয়েন্টগুলো যেন 1 হয়। এটা আগে আছে, পরে এটাকে চেঞ্জ করে নিতে হবে। নেক্সট, কমপ্লেক্স নাম্বার যে লাইজ ইন ইন্টিরিয়র আর অন দ্য বাউন্ডারি অফ দ্য সার্কেল অফ রেডিয়াস 3 ইউনিটস অ্যান্ড সেন্টার দিস, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ মডুলাস অফ z + 2? বলো। তাহলে এখানে আমরা কমপ্লেক্সে কীভাবে রিপ্রেজেন্ট করবো, এই যে কন্ডিশনটা বলা আছে, রেডিয়াসটা 3 আছে, আবার সেন্টারটা এটা বলা আছে, z + 2 এর গ্রেটেস্ট ভ্যালু চেয়েছে, তাহলে এটাকে কি লিখতে পারি, z -4 + i × 0, এই যে এই পয়েন্ট দিয়ে পাস করছে, -4 0 এর মডুলাস। আচ্ছা, এবার এইটাকে আমরা এখানে যেটা গ্রেটেস্ট ভ্যালু বার করতে বলেছে, কার, z + 2 এ, তাহলে এখানে z + 2 এ, এটাকে আলটিমেট কী পাচ্ছি, মডুলাস, এটা কী বলেছে, রেডিয়াসটা 3, তাহলে এখানে দেখো ইন্টেরিয়ার জেডটা কি বাউন্ডারি আছে এবং ভিতরেও আছে, তাহলে রেডিয়াসটা লেসার ইকুয়াল টু হয়ে যাবে, রেডিয়াসটা আর আছে, আর ইকুয়াল টু 3 আছে, তো লেসার ইকুয়াল টু হলো। এবার এটাকে সাজিয়ে নিলে কি মড অফ z + 4 লেসার ইকুয়াল টু 3। এবার এটা হয়ে গেল আমাদের এই গিভেন কন্ডিশন অনুযায়ী। এবার গ্রেটেস্ট ভ্যালু বার করতে বলেছে কার, আমি এগুলো শিখিয়েছি ট্রিক্সে, z + 2 এ, তাহলে z + 2কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করবো যাতে করে আমি এই ভ্যালুটা আমরা ওখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে z + 4 - 2 লিখতে পারি, তাই তো, দিয়ে এটা কি লিখবো, লেসার ইকুয়াল টু
দুটো পার্ট করে নেবো, জেড প্লাস 4 প্লাস মডুলাস অফ -2। এবার এই ভ্যালুটা কত জানি আমরা, লেসার ইকুয়াল টু 3, তাহলে 3 + 2 লেসার ইকুয়াল টু 5। ঠিক আছে, তাহলে অপশান, তাহলে এর ভ্যালুটা মিনিমাম ভ্যালু, গ্রেটেস্ট ভ্যালু কত, 5 এবং 5 এর থেকে ছোটো, তাহলে এটাই গ্রেটেস্ট, 5 হচ্ছে আনসার। তাহলে এটা কীভাবে করতে হয় বুঝতে পারলে তো? এই প্রশ্নটাও কিন্তু খুব ভালো কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। পরপর দুটো কোশ্চেন ভালো দেখলাম, সুন্দর করেছে এবার বইটা, ভালো করেছে। তাহলে অপশান এখানে বি। নেক্সট, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এ ক্রস বি বলেছে 0, তাহলে আলফা প্লাস 4 বিটার ভ্যালুটা কী হবে? আলফা আলফা কোথা থেকে? এখানে কিছু আলফা আছে? ও আছে, এই যে আলফা বিটা আছে। ও বি ভেক্টর ভেতরে আছে, আলফা তাহলে যে হবে দুটো কি করে দিয়েছে। আচ্ছা, এটা ক্রস প্রোডাক্টটা 0, তার মানে এ আর বি তো প্যারালাল নাকি? এ বি প্যারালাল, তাহলে এ আর বি যদি প্যারালাল হয়, এটা 0 বলা আছে, তার মানে এ প্যারালাল টু বি, তার মানে প্যারালাল হলে আমরা এইভাবে লিখি না, এ প্লাস এম ইন্টু বি বা ল্যামডা বি। তাহলে কম্পেয়ার করলে কী হবে? তাহলে 2y প্লাস 6j প্লাস 27k ইকুয়াল টু এম ইন্টু বি, বি ভেক্টরটা কত, আই প্লাস আলফা কে প্লাস বিটা আলফা, এটা কে, এটাও কে, এটা কে বটে তো আবার, তাহলে ডবল করে লিখতে হবে। আচ্ছা, এটা করেছো তা? হ্যাঁ যে হবে, এটা যে হবে না? হ্যাঁ করে দেখেছো? করেছি, ডি আনসার এসেছে। তাহলে এম আলফা ইকুয়াল টু 2 আর আলফা ইকুয়াল টু, এটা কথা হচ্ছে এটা 6 আছে, এই আলফা কেন, এম আলফা। আচ্ছা, আলফার দুরকম ভ্যালু আছে কেন? ওইটা বিটা বললে তো নাকি? আলফা জে, এখান থেকে এম আলফা 2 আবার এম আলফা 6 কী করে হচ্ছে? এটা কিছু ভুল লিখলাম? দুটো কম্পেয়ার করে দিলে হয়ে যেত, এটার মানটা বাইরে আসবে, ওখানে করে দিলে হয়ে যাবে। এটা হেভি টপিক, কেমন হয়ে যাচ্ছে? ওখানে এম ধরার কোনো দরকার নেই তো, আলফা এ আর বি কে কম্পেয়ার করে দিতে হবে। এখানে বসিয়ে দেবো না, কি বলছো? 2/1 ইকুয়াল টু, মানে এগুলো যদি প্যারালাল তাহলে তো এই এলিমেন্ট গুলো তো একই হবে, এরকম এই যে মানে 2/1 ইকুয়াল টু 6 বাই আলফা সমান হচ্ছে 27 বাই বিটা। অ্যান্সার 57 হবে। কিভাবে আসছে বলো, আমার কোন লেগে গেছে। শুধু আলফা এ আর বি এর কম্পেয়ার করে দিই, 2/1 আই এর এলিমেন্ট করে আই এলিমেন্ট, এর এলিমেন্টের সঙ্গে জেড এলিমেন্ট, আর কে এলিমেন্টের সঙ্গে কে এলিমেন্ট সমান করে দিলে হবে। তৈরি করে বলো তো। রেশিও সমান করে, রেশিও সমান করে করেছো, তার মানে আলফা সমান 6 ধরে নিচ্ছ নাকি, আর বিটা সমান 27। ওইভাবে না, রেশিও বলতে 2/1 আর 6 বাই আলফা সমান না, রেশিও করতে হবে, রেশিও। ওখান থেকে আলফা বিটার মান চলে আসবে 57 অ্যান্সার।
এমটা না নিয়ে এইভাবে করতে বলছি, প্যারালাল কন্ডিশন। তার মানে এখানে 6 বাই কোথায় গেল, 6 বাই 2/1, 2/1 ইকুয়াল টু 6 বাই আলফা, আর একটা হচ্ছে 27 বাই বিটা। ঠিক আছে, আলফা সমান 3 আর বিটা ইকুয়াল টু এটা নাকি? হুম, 57, ঠিক আছে। ইনভার্স অফ দ্য বাইজেক্টিভ ফাংশন কি হবে? পাবে এটা এই হবে তাহলে অলওয়েজ কি বলছে, এক্সিস্ট অ্যান্ড ইজ অলসো বাইজেক্টিভ ফাংশন। বাইজেক্টিভ ফাংশনের ইনভার্সটা বলছে বাইজেক্টিভই হবে। হচ্ছে তো, এরকম একটা ফাংশন নিলাম, তার ইনভার্সটা বেরোলো এটা, তাহলে এটাও বাইজেক্টিভ হয়ে যাবে। তাহলে বাইজেক্টিভ মানে তো ওটা ইনজেক্টিভ আছে, বাইজেক্টিভ আছে, তাহলে ইনজেক্টিভ তো কোন মানে ডেফিনেশনে তো আমি এটা এক্সাম্পল নিয়ে বলে দিলাম। ফর্মুলা আমি অত বেশি মুখস্থ করতে চাই না, আমি একটা এক্সাম্পল নিলাম, একটা লিনিয়ার ইকুয়েশন নিয়ে নেবে, তার ইনভার্স বার করবে, দেখবে এটাও বাইজেক্টিভ হয়ে যাবে। ফর্মুলা আমার অত মনে থাকে না। আপার লিমিট অফ দ্য সিকোয়েন্স এসএন, এর আপার লিমিটটা চেয়েছে, কত করেছ? তাহলে 1 বসালে কথা হচ্ছে 1 মাইনাস প্লাস হয়ে যাবে হাফ 3/2। এর পরেরগুলো দেখো মনে হচ্ছে কমতে থাকে, 1 মাইনাস 1/4, যেটা মাইনাস প্লাস হয়ে গেল 3/2, এটাও 3/2 আছে, তারপরে 3 নিলে 6, 7/2, তাহলে বাড়ছে আস্তে আস্তে, তাই না? আস্তে আস্তে কমবে। এই যে 7/2 চলে এলো কেন? 7/6 হবে স্যার এটা, আর এটা আস্তে আস্তে কমবে। ও সরি 7/6 তাই বলছি এখন হতে। আচ্ছা আস্তে আস্তে কমবে, 3/2টাই আপার লিমিট হবে। হ্যাঁ, এবার আস্তে আস্তে কমছে, মানে এইদিকে আছে ভ্যালুগুলো, তার মানে এটা আপার লিমিট, আপার বাউন্ড। স্যার হ্যাঁ, অ্যানসার কত আছে? অ্যান্সার ওইটাই আছে 3/2। 3/2 আপার লিমিট হলে ওটা 2 আপার লিমিট হবে না? এটা আপার লিমিট কাকে বলে? ম্যাক্সিমামটাকেই বলে আপার লিমিট। এরপর থেকে এই বাদিকে সব ছোট ভ্যালুগুলো আছে, সুপ্রিমাম করলো, সুপ্রিমামটা আপার লিমিট। lambda সুপ্রিমাম আর আপার of a matrix A and K is a scalar. What is the eigenvalue of A plus Ki? Ki টা আইডেন্টিফাই, এটা তো ইজি আছে। এটা হবে নাকি? এটাই তো হবে। এর দেখো একটা ম্যাট্রিক্স এ, তার সঙ্গে যদি আইডেন্টিটি আমরা অ্যাড করি, বা আইডেন্টিটির সঙ্গে ল্যামডা আছে, ধরো এ বি সি ডি, এর সঙ্গে আইডেন্টিটি যোগ করছি, মানে ল্যামডা 0 0 ল্যামডা, তাই না? তার মানে এখানে এর সঙ্গে এ প্লাস ল্যামডা হয়ে যাবে, এটা সি আর ডিটা থাকবে, আবার এখানে ডি প্লাস ল্যামডা হয়ে যাচ্ছে, তাহলে এটা ডি প্লাস ল্যামডাই হবে, তাহলে এটা শুধু অ্যাড হয়ে যাবে এখানে ল্যামডা প্লাস, এটা যদি আইগেন ভ্যালু ল্যামডা হয়, তাহলে এর সঙ্গে সাম নিলে এটা অ্যাড হয়ে যাবে, তাহলে এটা আইগেন ভ্যালু হয়ে যাবে। আচ্ছা, হাইপারবোলা হলে ডেল্টা কি হয়?
নট ইকুয়াল টু 0 নাকি? আর এইচ স্কয়ার মাইনাস এবি 0 এটা হবে না, প্যারাবোলা হয়। ডেল্টা নট ইকুয়াল টু এইচ মানে এইচ স্কয়ার মাইনাস এবি গ্রেটার দেন 0। হ্যাঁ, এইচ স্কয়ার মাইনাস এবিটা গ্রেটার দেন 0, অপশন সি। 17 ডি দিচ্ছে গো। এটা অপশন ডি হবে তো, ওটা তো এটা তো 0 আছে, এটা হবে না। নট ইকুয়াল টু 0টা হবে। আমি আর তাকাতে পারছি না কোশ্চেন পার, বুঝলে? আজকে এটা শেষ করে আমি উঠে যাবো, কাল থেকে তোমরা সব নিজেরা স্টাডি করবে। কি বলেছে? ইফ অল দ্য ভ্যালুজ ইন এ কি ডেটা সেট আর আইডেন্টিক্যাল, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ কি হবে? আনডিফাইন্ড নাকি? 0 0 0 0 হবে না স্যার? 18 এরা কি দিচ্ছে? এরা তো 0ই দিচ্ছে। আনডিফাইন্ড বলা যায় না, আইডেন্টিক্যাল হতেই পারে ডেটা সেটে। ডেভিয়েশনটা তার মানে থাকবে না যদি না, ছোট তো রাইটার স্যার ডি লেস দ্যান 0 সমান হাইপারবোলা দিচ্ছে। হ্যাঁ কি বলছো? মাইনাস এবি এটা লেস দ্যান ইকুয়াল টু লেস দ্যান 0 হলে তো হাইপারবোলা দিচ্ছে। এইচটা আগে রাখা আছে। হ্যাঁ, এইচ মানে তো এইচ এস ডি, এইচ স্কয়ার মাইনাস এবি মানে ডি। হ্যাঁ, তো গ্রেটার দ্যান 0 হলেই তো হাইপারবোলা হয়। কিন্তু ওটা কোদিন হয়েছে লেস দ্যান সমান হাইপারবোলা দিচ্ছে। না, লেস দ্যান কোথায়? তখন এবিটা আগে থাকে। না না, এখানে তো ডি সমান ওটা ডিপেন্ড করে এইচ স্কয়ার মাইনাস এবি। না, এখানে তো এই এইচটা যদি আগে থাকে তখন গ্রেটার দ্যান হয়ে যাবে, বুঝলে? ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোনো জায়গায় এটা আগে থাকে কোটো হয়ে যাবে, এটা গোলমাল করে দিলে হবে না। একটা রুট -2, তাহলে আদার রুট চেয়েছে। হ্যাঁ, এই ম্যাথটা মনে হচ্ছে স্যার একটু ভুল আছে। এটা হ্যাঁ, অপশন টেস্ট যদি করা যায় তাহলে একটা -1 বা 1 হচ্ছে না। এখানে একটা কি 0 আছে? তো আবার দেখি, তো থাকতে ওই পারে। +6 টাই 19 নম্বর 19 এর। আর এখানে কোশ্চেনটা একবার দেখে নিই। রুট বলছে তো, তার মানে তো স্যার এক্স এর ভ্যালু বসালে পরে অপশন টেস্টে মিলে যাওয়ার কথা। এটা কিউবিক ইকুয়েশন আছে তো, আমি তো খেয়ালই করি। তার মানে সেকেন্ড টার্মটা মিসিং আছে, ওই জন্য গোলমাল করছি। দেখো আমি আর করে দেখে দিচ্ছি। 1 0 -1 মিসিং আছে, একটা টার্ম 0 নিতে হবে। 6, তাহলে একটা রুট বলছে -2, তার মানে -2 দিয়ে করতে হবে। তাহলে 1 -2 -2 +4 3 -6 0 1 -2 -4 -4 ইন্টু ভুল আছে, অপশন ম্যাচ করছে না। ঠিকই বলেছো। আচ্ছা, ওরা যে দুটো রুট বলছে -1 আর 3 পুট করে কি আসছে? একটা তো আসছে না। ভুল আছে, এখানে ইমাজিনারি চলে আসছে। এটার মধ্যে বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট এই সিরিজের, এটা কি করেছ? 20 সি। The series always converge if a greater than 0 for all, এটার জন্য বলা যাবে না। 0 হলেই যে কনভার্জেন হবে সেটা বলা যাবে না। নট ইকুয়াল টু 0, তার সিরিজ ডাইভার্জ, এটা ঠিক আছে। এটা বলো।
ডি। এটা তো এই অ্যান্সার দিচ্ছি গো। সেন্টারটা কোথায় আছে? ওয়াই অ্যাক্সিসের উপর আছে। অরিজিন দিয়ে পাস করছে। এটা ইকুয়েশনটা হচ্ছে, তাহলে এনভেলপটা বার করতে বলেছে। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ করে দাও এর রেসপেক্টে। তাহলে এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ এগুলো কনস্ট্যান্ট তো, 0। তাহলে মাইনাস 2y ইকুয়াল টু 0, তার মানে y ইকুয়াল টু 0 আসছে। তাহলে y ইকুয়াল টু 0। পার্শিয়াল ডেরিভেটিভ কি করলেন ওখানে? এই তো এটা প্যারামিটার তো, এফ ওয়াই, ডেল এ করলাম, এটাকে ইকুয়াল টু 0 করে দিলাম। এটা 0, এটা 0, এটা মাইনাস 2y হচ্ছে না? এটা অপশানটা এখানে 21 কি দিয়েছে? যেটা পাবো সেটা কি আমার মেন ইকুয়েশনে বসাতে হবে? হ্যাঁ, মেন ইকুয়েশনে বসালে x ইকুয়াল টু 0 আসছে। ও হ্যাঁ 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 ঠিক, এইখানে তো বসাতে হবে। হ্যাঁ, এলিমিনেট করার জন্য, হ্যাঁ এটা ভুলে গেছিলাম। y 0 বসালে পার্শিয়াল ডেরিভেটিভ আর ইকুয়েশন থেকে কনস্ট্যান্টটাকে এলিমিনেট করতে হবে। হ্যাঁ, এটা x ইকুয়াল টু 0 আসছে। এটা ওই জন্য অপশানটা দিয়েছে, যেটা ভুলটা করে, বুঝলে? এটা হবে না। এটা বলছে বেসিস কোনটা হবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমাদের বি আর ডি এর মধ্যে কনফিউজ হচ্ছে। বি আর ডি এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে তো, বিটা আর ডিটা। তো 0 চলে আসছে। 0 চলে আসছে দুটোই। এটা তো 0 আসবেই, এটা 0, এটা হবে না। এই দুটো, এটা কম আছে। এইটাকে আবার চেক করতে হবে। এটা তো 0 আছে, এটা তো 0 আছে। তাই তো, ভুল আছে কোশ্চেনটা। বাদা, এর অ্যান্সার দিচ্ছে 22 বি। ডিটারমিনেন্ট 0 হলে বেসিস হবে না কখনো, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে না। এটা কোয়াড্রিক ইকুয়েশন দিয়েছে, হ্যাজ টু ইকুয়াল রুটস, আচ্ছা থিটা কি হবে? থিটা দেন দ্য ভ্যালু অফ পেয়ার। এটা 0 হলো, দেখা থিটা কি হবে? এটা সিটা, সিটা তো ধরো একটা কম আছে ইয়ে থেকে, ডাইমেনশনের থেকে, ওটা এমনি 0 হয়ে যাবে। ডাইমেনশন 2 আছে। হুম, তারপরটা দেখো তো, ভাবো। তো বিস্কয়ার মানে পরিসীমা দিতে হবে। বি স্কয়ার রুট আর কোএফিসিয়েন্ট করতে হবে দুটো। বিস্কয়ার মানে পরিসীমা 0 কোয়াড্রেটিক ইকুয়েশন, দুটো ইকুয়াল রুট। হ্যাঁ, দুটো ইকুয়াল রুট। ভেরি গুড। 4 2 8 8 4 32। আচ্ছা 2 আলফা সমান 8 করে 4 করে দিলে কি হবে? এবার দুটো ইকুয়াল রুট বলেছে, কিন্তু রিয়েল বলেছে কি? 64 স্যার, 64 হবে। ও হ্যাঁ হ্যাঁ, k স্কয়ার মাইনাস 64। এখানে কিন্তু রিয়েল কথাটা বলা উচিত ছিল। তাহলে এখানে টোটাল ইকুয়েশন আছে, দুটো রুটই থাকবে। হ্যাঁ, কনজুগেট, ইমাজিনারি রুট তো পেয়ার আকারে থাকে, কনজুগেট পেয়ার আকারে থাকে, রিয়েল না বললেও চলবে। ঠিক আছে।
এটা তো ভাই নো সলিউশন হবে নাকি, না ইনফাইনাইট মেনি সলিউশন? ইনফাইনাইট মেনি সলিউশন। হ্যাঁ, রেশিওগুলো সব আইডেন্টিক্যাল চলে আসছে, 2/4, 3/6, 5/10 সব ইকুয়াল হয়ে যাচ্ছে, a1/a2, b1/b2, তাহলে ইনফাইনাইট মেনি সলিউশন। নেক্সট, which one is the which is the core principle behind Newton's forward interpolation formula? মেন প্রিন্সিপাল কোনটা নিউটন ফরওয়ার্ডসের? এই ফরওয়ার্ড এস্টিমেট ভ্যালু। it use a forward difference is estimate values, ঠিক আছে। ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইজ এস্টিমেট ভ্যালুস, এটা হবে না। ইট ইউজ লিস্ট স্কোয়ারস অ্যাপ্রোচ, এগুলো দরকার নেই। ইট ইজ ট্রিগোনোমেট্রিক ফাংশনে, একটা হবে না। 26 সিরিজ un greater equal to un+1, তাহলে কি হবে? কনভার্জ, অ্যাবসলিউটলি কনভার্জ, কন্ডিশনালি ডাইভার্জ, নট নেসেসারি কনভার্জ, অ্যাবসলিউটলি। কোনটা হবে গো? এই নট নেসেসারিটা হবে, -1 টু দি পাওয়ার n-1 আছে সেই জন্য। এটা তো কনভার্জ হয়েছে নাকি? না, যে -1 এর পাওয়ার n-1 আছে এই জন্য হবে না। এটা তো ট্রিক্স নাকি গো? ওয়ান থেকে -2 আর 1 থেকে 2, তাহলে এরিয়া বলো হাফ। ভূমি এখান থেকে 1 থেকে -2 কত, ক ঘর হচ্ছে গো? 1 থেকে -2, 1 2 3 4, -2 বসালে কত হচ্ছে? -3, মানে 3 মড আছে, প্লাস 1 থেকে 2 মানে ডিস্টেন্স 1 ইন্টু 2 বসালে কত হচ্ছে? 1, 4 3 12। আচ্ছা, কি হবে না? কি বলো তো? ঠিকটা দিয়ে হবে না? জিরো তো এখানে সমস্যা করছে না। হ্যাঁ, 0 পয়েন্টে ব্রেক হচ্ছে না, হয়ে যাবে দেখি। দেখেন তো ভ্যালুটা এক আসছে কিনা, একই। এটা 3 ঘর হচ্ছে, আর এখানে এটা 3 হবে তো। 9 + 1 10/2 5 হবে, তাহলে হাফ, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তাহলে 4 + 4 হয়ে যাচ্ছে, হবে না? এগুলো এইভাবেই করে দেবে, বুঝলে? 0 ওই ঠিকটা তো মাঝে মাঝে কোথাও কাজে লাগছে, কোথাও লাগে না। এটা ঠিকটা হচ্ছে তো, ওটা তো 4 মাইনাস এই হবে না তো, ওটা তো একটা আপনার লিমিটটা -2 থেকে 1 আর 1 থেকে 2। হ্যাঁ, লিমিটটা ব্রেক করা হয় নাই। -2 থেকে 1 আমি তো বলছি x - 1, হ্যাঁ হবে হবে। আবার 1 থেকে 2, এবার হয়ে যাবে। তাহলে হাফ, এটা 1 + 1 2 স্কোয়ার, 2 - 1 তার স্কোয়ার, তাহলে হাফ, 3 স্কোয়ার মানে 9, এটা 1 হয়ে যাচ্ছে তো। 0 পয়েন্টে না থাকলে হবে। আর কি বলেছিলাম যে এরকম যদি থাকে মানে 2x প্লাস বা -1, তখন হাফটা দেওয়া যাবে না, তাই তো? অ্যানসার কত আছে? 5 দেখে নিচ্ছি। 5 হবে তো, 100% 5 হবে। 27 সি 5 আছে। এই আমাকে ইউটিউবে সব কমেন্ট করছে, বুঝলে তো? হিদুর একজন ভিডিও দেখেছে, স্যার অ্যান্সার মিলবে তো? কি বলি, রিসার্চ করে আসি না। হ্যাঁ, আমি বলছি আরেকজন লিখেছে যে ভুলভাল কি শেখাচ্ছেন, রং কেন শেখাচ্ছেন, মানে কি ওই প্রথম ভিডিওটা দেখেছে, বুঝলে? দিয়ে আমি যে ভেরিফাই করার পর এই যে হাফ ব্যাপারটা বলেছিলাম না, তুলে নিতে। হ্যাঁ, ওটা হাইড করে নেবেন, যেটা ভুল পরে আপলোড করেছিলেন প্রথমে। আর সময়টা পাচ্ছি কোথায়? এবার ভিডিওগুলো এমনি স্টপই ছিল, বললে আমি খুলে দিলাম। এবার আমি তো ওটা ভেরিফাই করেছি, তারপরে তো ওটা বলে দিচ্ছি যে হাফটা নেবে না, ওরা তো হাফ নিচ্ছে, দিয়ে অ্যান্সার মিলছে না। দিয়ে আমি কি বলবো, আমি কমেন্ট একটা করলাম যে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খেলে কি হয়? ডাক্তার দোকান থেকে যদি ওষুধ কিনে খায়, ওটা হতেই পারে। চলো, হাউ মেনি জেনারেটর ডাজ এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 20? কি বার করতে হবে? I20। কি লিখবো এটা? p টু দি পাওয়ার k, তাই তো?
আর এটা কি হবে গো? ফাইয়ের ফর্মুলা বলো, ফাইয়ের ফর্মুলা বলে দেখো। 5 into 1 minus 1/5। আচ্ছা না, এটাকে ইভেন দিয়ে ভেঙে দেবো। দেখো ফাই অফ 2n একটা আছে না, 2 ফাই অফ n, তাহলে এখানে ফাই অফ 20কে লিখতে পারি ফাই অফ 2 ইন্টু 10, তাহলে 2 ফাই 10, 2 ফাই অফ 10টাকে লিখতে পারি 2 ইন্টু 5। এবার দেখো ফাই অফ এবি লাগাবো, যদি এ আর বি প্রাইম টিচার হয় তাহলে ফাই এ ফাই বি, তার মানে 2 ফাই এ মানে হচ্ছে 2 ফাই অফ 5, তাহলে এগুলো সব প্রাইম হয়ে গেল। তাহলে প্রাইম হলে ফাই অফ পি সমান কি বলা আছে, পি মাইনাস 1, তার মানে 2, এটা 2 মাইনাস 1, এটা 5 মাইনাস 1, তাহলে আলটিমেট 2 ইন্টু 1 ইন্টু 4, 8 হবে। বুঝতে পারলে? অপশান ডি 29। সি বলছি কেন গো? এটাই ভুল হলো। আচ্ছা ফাই ফর্মুলাটা মনে আছে? ফাই অফ 2n ছিল না একটা? স্যার 520 বের করে অ্যানসার আছে নি? অ্যান্সার তো এরা সি দিচ্ছে, আমার তো 8 এলো, 6 দিচ্ছে। না তো 520 বের করে কত আসছে? 1 3 4 9 11 এবার তাহলে প্রাইম টু 20 কত? 1 2 1 3, 20 থেকে ছোট এবং প্রাইম টু 1 3 5 1 3 7 1 3 4 5 6 7 9 11, তারপরে 13 14 15 16 17 1 2 3 4 5 6 7 আর 19, 8টাই ওতে ভুল আছে। ith constant of a primal problem is an equality, then এটা কি হবে গো? তো 8 টাকা ডি পেয়ে গেল তো, 8 টাকা ডি এলো তো, এই দিল তো, কি ভুল আছে বললেন? আগেরটা হ্যাঁ 6 হবে না, এটা 8 হবে। ওই অ্যান্সার দেওয়া আছে, বইয়ে অ্যান্সার দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা হবে না। মানে বইতে স্যার 8ই দেওয়া, বইয়ে দেওয়া আছে কত নম্বর? এটা 28, আমি 29 দেখে দিচ্ছি। এটা 29 দেখে, হ্যাঁ 28 ডি আছে, সরি এটাই আছে। আচ্ছা এটা বলো, ith কনস্ট্যান্ট যদি কি বলছে, প্রাইমাল প্রবলেম ইজ অ্যান কি দেন 29 আচ্ছা আনলিশন যে পিন সাইন হবে রিয়েলটা যদি ইকুয়াল থাকে, যত নম্বরটা ইকুয়াল থাকবে রিয়েলের ক্ষেত্রে তো তত নম্বরটা আনলিশন যে সাইন হবে। হ্যাঁ ঠিকই তো, এটাই তো হবে, যেখানে ইকুয়াল কন্ডিশন থাকবে তাই না, সেই নম্বর ইয়েটা হয়ে যাবে আনরেস্ট্রিক্টেড সাইন। পোল অফ দ্য লাইন উইথ রেসপেক্ট, আমি জিওমেট্রি দেখলি না, অপশন টেস্টের কথা আমার মনে পড়ে যাচ্ছে, বুঝলো? ইফ দ্য পোল অফ দ্য লাইন উইথ রেসপেক্ট টু দ্য সার্কেল লাইজ অন দ্য সার্কেল, দেন দ্য লাইন, বলো তো এটা ট্যানজেন্টটা, এই পোলটা বলছি, দ্য পোল উইথ লাইন উইথ রেসপেক্ট টু দ্য সার্কেল লাইজ অন দ্য সার্কেল, এর মধ্যে আছে, তাই দ্য লাইনটা কি হবে, কাকে টাচ করবে? সার্কেলকে। এই সার্কেলটা পাস থ্রু দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এটা করেছ? এত কিছু আর ডিটেলস অঙ্ক এই মুহূর্তে মনে পড়ছে, যেগুলো বাদ থাকলেও পরে দেখা যাবে। এটা অ্যান্সারটা এই আছে, দাঁড়িয়ে আর সময় নষ্ট হতে পারে। আসলে এগুলো ভাবলে না, একটু টিক্স চিন্তা ভাবনা করে সলিউশনগুলো করলে বেরিয়ে যেত সব, সময়টাই হচ্ছে না। আসলে বইটা আমি পেলাম না এখানে, এত মানে এই বইটা চাহিদা ছিল, আমি 3-5 দিন পর বইটা পেলাম অনলাইনে অর্ডার করে। হাউ মেনি সিগনিফিকেন্ট ফিগার ইন দ্য নাম্বার, ফিগার বলেছে। আচ্ছা শেষে জিরো আছে, জিরোটা ধরতে হবে।
বেসে আর মিডিলে যদি জিরো থাকে দুটো সংখ্যা তাহলে কত সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 1 2 3 নাকি হ্যাঁ ঠিক তাহলে সিগনিফিকেন্ট ফিগারে জিরো শেষে থাকলে ধরতে হবে সামনেগুলোর কোনো মূল্য নেই মিডিলে থাকলেও ধরতে হবে মানে 708 এগুলো ধরতে হবে আচ্ছা এটা কথা হয় a ক্রস b a ডট b হলে tan থিটা সমান পাই বাই 4 হয়ে যেত tan থিটা 1 তাই না তাহলে দেখো বাঁ দিকে কি sin থিটা আসবে এই cos থিটা তাই তো এটা এইভাবে করে দিতে দেখি আরেকবার বলে দিন আমরা দেখো a ডট b মডুলাস আছে নাকি তাহলে মডুলাস এর ভিতরটাই করি মড a মড b কি হবে cos থিটা মড a মড b sin থিটা এবার স্কয়ার করে দিলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 tan থিটা ইকুয়াল টু 1 তাহলে থিটা ইকুয়াল টু পাই বাই 4 নেক্সট এটা দেখেই বোঝা যাচ্ছে কন্টিনিউয়াস অ্যাট 0 তাহলে নট ট্রু বলে দেখো যে পাওয়ারে 2 আছে কন্টিনিউয়াস হয়ে যাবে f is differentiable at 0 f dash is continuous আচ্ছা f টা ডিফারেন্সিয়েবল হবে f dash টা কন্টিনিউয়াস হবে নাকি এটাই ভুল আছে এই ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে এখানে পাওয়ারে সেম হয়ে যাবে এটা 1 আসবে আর এখানে sin অফ 1/x এটা ল্যামডা এটা যদি মিউ হয় তাহলে ল্যামডা ইকুয়াল টু মিউ হলে হবে না মানে ল্যামডা গ্রেটার দ্যান মিউ এরকম হতে হবে এটা আগে হয়েছে ম্যাগনিটিউড অফ দ্য সেন্ট কি লিখে দেবো কি লিখে দেবো এটা আচ্ছা এই জায়গাটায় মড আছে বুঝলে এটা যদি মড না থাকতো তাহলে কিন্তু অ্যাঙ্গেল কিন্তু আরেকটা হতো 135 হতো একটা বুঝতে পারলে এটা খেয়াল করবে এখানে দেখো মড লাগানো আছে না মড অফ a ডট b আছে মড অফ a ক্রস b আছে সেই জন্য পজিটিভটা থিটার অ্যাঙ্গেল 45টা নেওয়া হবে আর নাহলে এখানে মানে ট্যান থিটাটা প্লাস মাইনাস 1 হয়ে যাবে বুঝলে প্লাস 1 এর জন্য 45 হবে থিটা আর মাইনাস 1 এর জন্য থিটা ইকুয়াল টু 130 এই 135 সেন্টিপ্লেট কি বলছে সেন্টিপ্লেট অ্যাক্সেলারেশন ইজ গিভেন বাই ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন হতো নাকি এটা হবে ভি স্কয়ার বাই আর এটা কি হবে গো সাম অফ ডেভিয়েশন ফ্রম মিন ইজ অলওয়েজ জিরোই হবে আগে একটা হলো না এরকম কোশ্চেন চলো এবার স্পিড বাই কোলিনিয়ার এটা হবে নাকি অপশন ডি হবে স্যার বি 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 হবে না 36 এর কোলিনিয়ার মানে কোপ্লানার বলা যায় তো প্যারালালও বলা যায় বুঝতে পেরেছ একই লাইনের উপরে যেটা হবে এটা বলো তো আর এ ভেক্টর সমান সমান টি ভি ভেক্টর এটাই তো কোলিনিয়ারের শর্ত কি এ সমান টিভি এ সমান টিভি এ সমান টি ভেক্টর হ্যাঁ তা এই কোলিনিয়ার হলে তো এটা প্যারালাল তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 0 ভেক্টর মানে এ প্লাস এ সমান সমান মাইনাস বি ভেক্টর
না না ওগুলো হবে না, এটাই হবে, এটা হবে বুঝলে। সাঁত্রিশটা বলো। দ্য নাম্বার অফ অকুপাইড সেল ইজ লেস দ্যান, এটা হবে। এইটা ট্যানজেন্টের ইকুয়েশন বার করতে বলেছি, দি অরিজিন থেকে ডিস্টেন্স করেছো। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন আছে, দেখো তো। ডিস্টেন্স বিটুইন দ্য প্লেনস, দেখো এই প্লেনগুলো প্যারালালি হবে, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, দেখো এটার সঙ্গে এটা আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের এটা 4 হয়ে যাবে, তাই তো। এই যে এই জায়গাটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4, এটা 5। ডিস্টেন্স বলো। বলো ডিস্টেন্স। 1/6। পেশারগুলো করিয়ে নি বুঝলে, ফালতু হয়েছে বলতে পারলে কোশ্চেনের টাইম হয়ে যাচ্ছে। আচ্ছা এটা বলো কনভেক্স সেট, এটা হবে না, লেসার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু, এটা লেসার ইকুয়াল টু 16, ওই এটা হবে সি, তাই তো। এটা হবে 43 সি, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট চেয়েছে, ইনিশিয়ালি মুভিং ভেলোসিটি দিস, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ হয় তাহলে ইউ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, ইট আন্ডারগোজ উইথ অ্যাক্সেলারেশন অফ, তাহলে এফটা কি বলা আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ফর 5 সেকেন্ড, টি ইকুয়াল টু 5, দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি ইন 5 সেকেন্ড, 5 সেকেন্ডের ডিসপ্লেসমেন্টটা চেয়েছে। ফর্মুলা বলো। আরে সেই 11 মাধ্যমিকের ফর্মুলা চলে আসে, ওই এটা ইকুয়াল টু ইউ প্লাস হাফ টি স্কয়ার। হ্যাঁ বসিয়ে দিলে অ্যান্সার আসবে 75। আচ্ছা এই উত্তরটা কত হলো 37-এর? বি, লেস দ্যানটা হয়, তো লেস দ্যান ইকুয়াল টু তো হয়। নন ডিজেনারেট বলেছে, নন ডিজেনারেট হলে লেস দ্যান ইকুয়াল টুটা হবে না, এগুলো ক্লাসে সব বলা আছে, তোমার ভালো লাগে এসব। আচ্ছা এটা করেছো, এটা 35 কোনটার মেজার অফ ডিসপারশন নয়, মোড নাকি না রেঞ্জ? মোডটা হবে, মোড। সে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট পারপেন্ডিকুলার হলে হয়তো ওয়াট ডানে 0 হয়। এটা বলছো? আমি 39 বলে ফেলেছি। 39টা কয় এটা? You will work down on the object is 0. What can you say the force and displacement? One level the force and displacement আছে। Force and সবগুলো হবে স্যার। হ্যাঁ সবগুলো হবে। ফোর্স আর ডিসপ্লেসমেন্ট পারপেন্ডিকুলার থাকলেও তো 0 হয়। ঠিক আছে, যে কোনো সবকটাই ঠিক হতে পারে। অপশন ডি। এটা তো হয়ে গেল, এটা এই কোশ্চেনটা বাদ গেল না, এটাকে পড়ে না, এটা ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করতে আমার ভালো লাগে না। 38-এ বলে দিচ্ছি অ্যান্সার ডি, দিয়ে এই পয়েন্ট দিয়ে পাস করে দেবে, অরিজিন থেকে ডিস্টেন্সটা নিয়ে নেবে লাইনে।
এটা হয়ে গেল, এটা হয়ে গেছে। হোয়াট ইজ দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ কার? এটা কোনটা বলো? বি তো ট্যানজেন্ট হবে না স্যার? ট্যানজেন্ট হবে, ট্যানজেন্ট। এরকম ট্যানজেন্ট গুলো হয়। বুলেটের একটা অঙ্ক দিয়ে দিলাম। এটা কিভাবে করবো? ইনিশিয়াল ভেলোসিটি ধরে নিতে হবে, রেঞ্জ অফ প্রজেক্টাইল কোথায় গেল? ম্যাক্সিমাম বলছে এই বুলেট ইজ ফায়ার ফর ম্যাক্সিমাম রেঞ্জ উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি, এটা ভি ধরে নিলাম সাপোজ, এটা ভি, জিটা বলে দিয়েছে দ্য রেঞ্জ অফ দ্য বুলেট, বুলেটের রেঞ্জ। তাহলে ফর্মুলাটা হচ্ছে আর ইকুয়াল টু ভি স্কোয়ার সাইন 2 থিটা। এগুলো ফর্মুলায় মুখস্থ করতে হবে, কীভাবে এগুলো জানতে গেলে আবার সকাল হয়ে যাবে। মান বসিয়ে দেবে, এটা ভি জি সবই আছে, এটা অ্যান্সার আসবে 90 মিটার। চলো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, এটা তো হয়ে গেল নোট। স্যার এটাতে ওই ফর্মুলাতে করলে হবে স্যার, ভি স্কয়ার সমান ডিএস পাওয়ার মাইনাস 2টিএস, ডিএস এর ভ্যালুটা বার করতে হবে, এটা জিরো ধরে। এখানে ওই রেঞ্জটা, ওই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আমরা কোনো কিছুকে আমরা প্রজেক্ট করি, বুঝতে পারলে? এই অ্যাঙ্গেলটা যখন দেখবে কোনো বস্তুকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে দিই ওপর দিকে, তখন এই ধরনের কার্ভটা তৈরি হয় প্রজেক্টাইলে, বুঝতে পেরেছ? এবং ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করে, ঠিক আছে? ঠিক আছে। মানে থিটার ভ্যালুটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হয়। এটা কি দিয়েছে? এফ এক্স বাই হোমোজেনিয়াস ফাংশন অফ দিস ডিগ্রি এন ইউ ইজ লগ অফ জেড, হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ দ্য হোমোজেনিটি অফ ইউ? এটা করেছ? 47 ডি দেওয়া আছে, নট হোমোজেনিয়াস। তাহলে এখানে জেড ইকুয়াল টু কি আসবে? এ টু দি পাওয়ার ইউ, ইউ এর ভ্যালু কয়? জেড ইকুয়াল টু এফ অফ এক্স হোমোজেনিয়াস। আচ্ছা ই টু দি পাওয়ার হলে কি আমরা হোমোজেনিয়াস বলতে পারি বলো তো? আচ্ছা ইউ এর চেয়েছে, ইউ এর, সরি ইউটাকেই রাখতে হবে। লগ থাকলে বলা যায়, লগ ফাংশন তো বুঝলি না, লগ ফাংশন এক্সপেনশন, আর এক্সপোনেনশিয়ালে ভেঙে দিতে হবে, এটাকে না বসালেও চলবে। হ্যাঁ এটা হবে না, কমপ্লেক্স টেবিলের অঙ্কটা কি আছে দেখি। 48 ডি দেওয়া যায়, দেখে নেবে তো। দ্য প্রবলেম হ্যাজ মাল্টিপল অপটিমাল সলিউশন। এটা হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো আজকে, যদি না হয় কাল দিয়ে দেবো। আমি আজকে আর মনে হচ্ছে এই দুটো আপলোড দিয়ে আর কিছু করতে পারবো না, দিয়ে দেবো, কালকে দিয়ে দেবো। আর অ্যান্সার বলে যাচ্ছি, আমি অসুবিধা নাই, তোমরা একবার দেখে নেবে, বুঝলে? নাহলে ভিডিও দেখতে পাই নাকি, এগুলো দেখার দরকার নেই, নতুন করে রিপিট করার দরকার নেই, অন্য জায়গায় কাজ করো, এগুলো দেখার দেখে কোনো লাভ হবে না, কী আছে না আছে। তুমি অ্যান্সার মিলাবে বলছো তাই না, সেটা হিসাবে ঠিক আছে। আচ্ছা এটা কি বলেছে? আচ্ছা আমি যে 500 যেটা দিলাম এমসিকিউ, এটা বলে দিই একটু। এটা কিন্তু 9-10-এর জন্য ওখান থেকে আমি বলছি 20% করবে, 20%, যেগুলো 9-10-এর সিলেবাসে আছে তার বাইরে করতে যাবো না, বুঝতে পারলে? চাপ বাড়বে, ব্রেনে তোমার নেগেটিভ ফিল করবে, 20% করবে, কারণ তোমাদের যা করানো হয়েছে এনাফ। এবার ওগুলো করলে বেশি এক্সট্রা করলে ভালো, কিন্তু আমি বলছি এখান থেকে 20% করবে, মানে 100 কোশ্চেন করার চেষ্টা করবে, বুঝতে পারছো? আর বাকিটা টোটাল 11-12-এর জন্য ওটা। এবার ইন দ্য ট্রাপিজয়েডাল রুট
কত গো এটা এরর চেয়েছে না ট্র্যাপিজুয়ালে অর্ডার অফ এইচ স্কোয়ার হবে আমি সিমসন 1/3 বলছি ইন্টিগ্রেশন দিয়েছে তো বলো ওই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্লাস এক্স আছে তাই না আছে এবার এটা যদি এফ এক্স ধরো তাহলে ডেরিভেটিভ কি সরি 1 প্লাস ট্যান স্কোয়ারটাকে সাজিয়ে নিতে হবে ঠিক আছে এটাকে লেখা যায় এটা কেমন কায়দা করে দিয়ে দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার তাহলে ট্যান এক্স প্লাস এক্স প্লাস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স এটা লেখা যায় তাহলে এটা দেখো এফ এক্স আর এটা এফ প্লাস এক্স তাহলে এই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স আছে তার মানে এই টু দি পাওয়ার এক্স কি আসবে ট্যান এক্স আসবে প্লাস সি এটা হবে এই লাইনটা এর উপর ইজ নর্মাল টু দ্য প্যারাবোলা বলো তাহলে নর্মাল ইকুয়েশন বার করবে না নর্মালটা বার করলেই হবে তাহলে ডিওয়াই ডিএক্স মাইনাস 8 2 হবে একটা 2y ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 8 বাই ওয়াই 2y তাহলে মাইনাস 4 বাই ওয়াই তাহলে পয়েন্ট কিছু দিয়ে যায় দেয় না ট্যানজেন্টের ইকুয়েশন বার করতে হবে তাহলে এইভাবে করবো না ট্যানজেন্টের ইকুয়েশনটাকে বার করি তাহলে ওয়াই স্কোয়ার জন্য y1 আর মাইনাস 4 ইন্টু এক্স প্লাস x1 এটা আইডেন্টিক্যাল করে করেছো নাকি ডিওয়াই বাই ডিএক্স বার করেছি স্যার তারপরে ওইটার ক্ষেত্রে ডিএক্স ডিওয়াই যেটা হয়েছে মাইনাস সাইন দিয়ে পরে প্লাস হয়ে যাবে আর এটা দিয়ে আইডেন্টিক্যাল করে ওয়াই ভ্যালুটা বার করেছি ওয়াই ভ্যালু থেকে এক্স এর ভ্যালু পঁচিশ দিচ্ছে ল্যামডা ভ্যালু পেয়েছি যে ওয়াইটাকে কি করে ওখান থেকে ইয়ে করলে ওই যে মাইনাস স্যার ওই লাইনটা স্যার ওয়াই সমান এমএক্স করতে হবে ওই এমটা ঠিক হবে এখানে মাইনাস ওয়াই বাই হ্যাঁ এটাকে স্যার এইটার সাথে আইডেন্টিক্যাল এটাই আবার ইয়েটা চেঞ্জ করতে হবে y1 এর জায়গায় 1/y1 করে এটা আনতে হবে এটা করে নেবে এটা নাকি আমি শর্টকাটটা ভাবছিলাম কীভাবে হয় বলো তো এটা প্যারাবোলা যদি লাইনের y ইকুয়াল টু mx প্লাস সি তাহলে এর যদি ট্যানজেন্ট এইটা প্যারাবোলা হয় তাহলে সেই আমরা লিখি না c ইকুয়াল টু a/m তাহলে এর হচ্ছে y ইকুয়াল টু যদি mx প্লাস সি আকার লিখি তাহলে মাইনাস 2x প্লাস মাইনাস ল্যামডা তাহলে সি এর ভ্যালু মাইনাস ল্যামডা এম এর ভ্যালু কত গো মাইনাস 2 আর এম এটা হচ্ছে দেখো এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 এর ভ্যালু মাইনাস 2x এরকম লেখা যায় না তাহলে এখানে যদি বসিয়ে দিই সি এর ভ্যালু মাইনাস ল্যামডা এর ভ্যালু হচ্ছে মাইনাস 2 বাই এম এর ভ্যালু হচ্ছে মাইনাস 2 তাহলে মাইনাস মাইনাস কেটে গেল তাহলে ল্যামডা এটা কত 2 দুটি 2 কি ভুল ভাল কোথায় হয়ে গেল কে জানে ওটা ট্যানজেন্টের কন্ডিশন না তাহলে নর্মালের কন্ডিশনটা মনে আছে নর্মালের কন্ডিশন দিয়ে করলে কিন্তু ইজি হয়ে যাবে একটা ফর্মুলা আছে দেখবে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে এখান থেকে দেখবে সি পেয়ে যাবে আর এম পেয়ে যাবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস আকারে সাজালে আর এই নর্মালের ইকুয়েশন কন্ডিশন নর্মাল হওয়ার কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করবে ওই সি স্কোয়ার প্লাস এরকম একটা আছে মনে হচ্ছে স্কোয়ার এম এ স্কোয়ার প্লাস একটা কিছু আছে এখানে মনে পড়ছে না এইটাতে লাগিয়ে দিলে ইজিলি বেরিয়ে যাবে রুট তো থাকতে পারে সেটা এরকম একটা দেবে নর্মাল হওয়ার কন্ডিশন আছে প্যারাবোলার ক্ষেত্রে প্যারাবোলার থেকে কোশ্চেন হবেই একবারে শিওর 100% প্যারাবোলা থেকে কোশ্চেন হবে এটা 12 হবে 12 এসছে তো এটা একমাত্র শর্টকাটে করা যাবে যদি ওই ফর্মুলাটা মনে রাখা যায় ফর্মুলা কটা নিয়ে বসতে হবে নাহলে কোশ্চেন পাস হয়ে যাচ্ছে এটা কি করাবো সিঙ্গুলার সলিউশন বলেছে পি স্কোয়ার ওয়াই ডাস মানে পি স্কোয়ার প্লাস 4y ইকুয়াল টু 0 তাহলে বি স্কোয়ার মানে কত গো আর কিছু নেই তো ওয়াই ডাস স্কোয়ার এটা বলেছে পি এর কোয়াড্রিক ওখানে হলে বি স্কোয়ার মানে 0 স্কোয়ার মাইনাস 4ac তাহলে 4y 0 তার মানে 16y ইকুয়াল টু 0
তাহলে ওয়াই সমান 0 আছে নাকি? 52, 52 সি। দেখো এটা একটা পি স্কোয়ারের পর 0 ইন্টু সামথিং পি, এটা নেই টার্মটা, প্লাস 4y ইকুয়াল টু 0 এর কনস্ট্যান্ট। নেক্সট পেটাল ইকুয়েশন, এটা তো ইজি আছে, এইচ স্কোয়ার, এটা হবে তো নাকি? এটা হবে না, ডিপিডিআর, ডিপিডি এইচ স্কোয়ার পি কিউ ডিপিডিআর, এইটা হবে ডি 53 ডি 54, কত অর্ডার? আচ্ছা এটা কি স্কিউ সিমেট্রিক হচ্ছে? বলো। হ্যাঁ হচ্ছে। তাহলে স্কিউ সিমেট্রিক ডিপেন্ডিং মানে অড অর্ডার আছে, অর্ডারটা 5 আছে দেখো, তাহলে 0 হবে आंसर। অর্ডার 5 মানে অড। আবার স্কিউ সিমেট্রিক, এই যে ডায়াগোনালটা সব 0 আছে আর অপোনেন্ট সাইন আছে, অপোজিট সাইন, তার মানে এটা স্কিউ সিমেট্রিক। আচ্ছা ইভেন অর্ডার হলে কি হয়? পারফেক্ট স্কোয়ার, তাই তো? স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট যদি ইভেন অর্ডার হয় তাহলে সেটা পারফেক্ট স্কোয়ার। যদি মানে এই একটা রো বা কলম যদি না থাকে 4x4 হতো, তাহলে কিন্তু যে নাম্বারটা পারফেক্ট স্কোয়ার হতো সেটা, যেমন যদি বলি 16 আগে হয়তো ছিল, তাহলে এটা পারফেক্ট স্কোয়ার। যদি থাকতো হয়তো 1024, তাহলে 32টা স্কোয়ার, তাহলে এই ধরনের অ্যান্সারগুলো হবে। নেক্সট কমপ্লিমেন্টারি ইভেন এ আর বি, তাহলে পি অফ এ প্লাস বি 0, পি অফ এ ইন্টারসেকশন বি, পি এ প্লাস পিবি 1, পি এ প্লাস পিবি 0, কোনটা হবে গো? 54, এটা হবে সিটা। এই হবে, চলো হয়ে গেল। পেডাল কি বলেছে? পেডাল ইকুয়েশন অফ দ্য সার্কেল, পি স্কোয়ার ইকুয়াল টু এয়ার। এখানে এর জায়গায় কত আছে? 4, মানে পি স্কোয়ার। তাহলে এইটা হবে মনে হচ্ছে, এটা হবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ও পয়েন্ট আমার দিয়েছে 57। পেডাল ইকুয়েশন এটা এটাকে পোলারে নিয়ে গেলে ভালো হতো। এটা অ্যান্সার এটা দিচ্ছে, এটা পেডাল ইকুয়েশন ফর্মুলা আছে, করে নেবে, সার্থ হবে আজকে, ভালো লাগে। তারপরে 56 বি, ফিফটি-8 সি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা তো এক্স দিয়ে ডিভাইড করে দেবে, লিনিয়ারে আছে, ই টু দি পাওয়ার পি এক্স ডিএক্স করে দেবে। এক্স দিয়ে ডিভাইড করলে এটা এক্স হয়ে যাবে, এটা এক্স লগ এক্স হয়ে যাবে, তাহলে পি এর ভ্যালু 1/x, তাহলে এক্স হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন্টিগ্রাল ডোমেন? 60 সি,
এগুলো 9-10 লেভেলের কোশ্চেন না। সে অনুসার নাম্বারটা এক্সেস করা হবে না? এটা লগ এক্স হবে তো। হ্যাঁ 2 ইনটু ইন্টিগ্রেশন হবে না? 2 থাকবে একটা সামনে। 2টা খেয়াল করি দেখো। তাহলে টু দি পাওয়ার লগ 2 লগ এক্স এক্স স্কয়ার হবে। 2টা চোখে এইগুলোই হয় জানো তো, এই 2 1 3 এই সংখ্যাগুলো চোখে পড়বে না, সমস্যা হয়ে যাবে। তবে সজাগ আছে মোটামুটি সবাই। আচ্ছা সেট 1টা ধরবো, ঠিক আছে? এই লাস্ট সেট, 10 মিনিটের ব্রেক। আমার ফোনে আর চার্জ না, আমি রেকর্ডিংটা শুনে নেবো। আচ্ছা ঠিক আছে, চার্জ দিয়ে নাও না 15 মিনিট দিয়ে জয়েন করবে। আসলে আমি ঘুমিয়ে যাবো বুঝলে তো, কেউ না থাকলে না আমার এনার্জি আসবে না। আমি এটা একটু স্টপ করছি, 15 মিনিট ব্রেক।